সন্তান আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে যখন বড় হইতে থাকে, মায়ের পেটের মধ্যে তো আঘাত করে। মা ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমি মনে হয় আর বাঁচব না। ও স্বামী, আমাকে আপনি মাফ করিয়া দাও। আমি স্ত্রী হইয়া আপনার খেদমত করতে পারলাম না। মেহেরবানি করিয়া ও স্বামী, আপনি আমাকে মাফ করিয়া দাও। জনম দক্ষিণী মা সন্তানে যখন লাথি দে, মা এভাবে স্বামীর কাছে মাফ নিতে থাকে। আরে যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে, শ্বশুর শাশুড়ির কাছে মাফ নিতে থাকে, মনে হয় থাকবো না। আরে আপনি আমার মা, আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয়, মায়ের আঘাত বেড়ে যায়, মায়ের কষ্টটা বেড়ে যায়। 2 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যখন মা প্রসবের বেদনা শুরু হয়ে যায়, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়। আপনি আমার মা বালতির বালতি তাজা রক্ত জমিনের মধ্যে ডালিয়া আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি। মা পেটের ব্যথায় বলে, আমি আর এই দুনিয়াতে মনে হয় থাকবো না, তোমরা আমাকে মাফ করিয়া দাও। বিজ্ঞান বলে, যদি মায়ের যে ব্যথা শুরু হয়ে যায়, ওই ব্যথাটা যদি দুনিয়ার কোনো 10টা যুবককে বন্টন করিয়া দেওয়া হইতো, ওই 10টা যুবক বেতার কারণে ছটফট করিয়া ওই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আমার মা, কেমন মায়ের সাথে আমরা অসৎ আচরণ করি রে সন্তান। যে মা বালতির বালতি রক্ত জমিনের মধ্যে ঢেলে আপনি আমি এসেছি, মাকে তো কষ্ট দিয়েছি। 3 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যখন সন্তান মায়ের দুধ পান করে, দুগ্ধ পান করে, ওই জনম দক্ষিণী মা নিজের শরীরের তাজা রক্তকে পানি করিয়া দুগ্ধ পান করায়। ওই মাকে কেমন করে